হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক সার্কেল, ঠিক আছে। তো সার্কেলের ডেফিনেশন কি আছে? লোকাস অফ আ পয়েন্ট হুইচ লাইজ অ্যাট কনস্ট্যান্ট ডিস্টেন্স ফ্রম আ ফিক্সড পয়েন্ট, ঠিক আছে। তাহলে একটা ফিক্সড পয়েন্ট ধরে নাও, ও হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, হ্যাঁ। আর একটা পয়েন্ট আছে পি, যার কোঅর্ডিনেট ধরলাম এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে ও। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স আর, ঠিক আছে। তাহলে কি বলেছে? লোকাস অফ আ পয়েন্ট হুইচ লাইজ অ্যাট কনস্ট্যান্ট ডিস্টেন্স ফ্রম আ ফিক্সড পয়েন্ট। তাহলে একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা পয়েন্ট পি আছে, হ্যাঁ, আর ডিস্টেন্স রেখে এই পয়েন্টটা মুভ করলে যে একটা পাথ হবে, ঠিক আছে, সেই পাথটাই হচ্ছে সার্কেল। তাহলে এটা হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে। এই সার্কেলের ওটা কি? ওটা হচ্ছে সেন্টার। ওটা কি? ওটা হচ্ছে সেন্টার। এই ওটা হচ্ছে সেন্টার। তাহলে এটা হচ্ছে সার্কেল। সার্কেলের এরিয়া কি হয়? সার্কেলের এরিয়া হয় পাই আর স্কোয়ার। আর সার্কামফিয়ারেন্স কত হয়? সার্কামফিয়ারেন্স সার্কামফিয়ারেন্স হয় হচ্ছে 2 পাই আর, মানে পরিধি, ঠিক আছে। আরটা কি? আরটা হচ্ছে এখানে রেডিয়াস। আরটা কি? আরটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। আমরা সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কি? এ এক্স স্কোয়ার প্লাস 2 এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে সার্কেল, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এটা সার্কেল, হ্যাঁ, হওয়ার কন্ডিশন কি? সার্কেল হওয়ার কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন কি? যে কোপিশেন্ট অফ, এটা শর্ট ফর্ম লিখলাম COE ডাবল এফ, কোপিশেন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার কোপিশেন্ট কি এ, আর ওয়াই স্কোয়ার কোপিশেন্ট কি বি। কি হবে? 0 হবে না, 1 হবে, ঠিক আছে। কোপিশেন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার কি হবে? 1 হবে। আর 2 নম্বর কন্ডিশন কি? কোপিশেন্ট অফ এক্স ওয়াই এর কোপিশেন্ট কি আছে? এইচ, ঠিক আছে, মানে এইচ, সেটা কি হবে? 0 হবে। তাহলে এটা একটা কি হবে? সার্কেল হবে, ঠিক আছে। তাহলে এটা যদি একটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন হয়, তাহলে তার সার্কেল হওয়ার কন্ডিশন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোপিশেন্ট 1 হবে, আর কোপিশেন্ট অফ এক্স ওয়াই মানে এইচ 0 হবে, ঠিক আছে। তাহলে এটা যদি সার্কেল রিপ্রেজেন্ট করে, তাহলে তার সেন্টার কি হবে? সেন্টার হবে, সার্কেলের সেন্টার হয়ে যাবে -g, -f, আর রেডিয়াস হয়ে যাবে রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। এটা হবে রেডিয়াস, ঠিক আছে। এখানে দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, ঠিক আছে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার যদি সি এর ইকুয়াল হয়, তাহলে রেডিয়াস কত আসতেছে? রেডিয়াস আসতেছে 0। তাহলে এটা একটা পয়েন্ট সার্কেল হবে, এটা একটা পয়েন্ট সার্কেল হবে, ঠিক আছে। যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার গ্রেটার দেন সি হয়, তাহলে আরটা কি হবে? আর হবে গ্রেটার দেন 0, ঠিক আছে। তাহলে এটা একটা রিয়েল সার্কেল হবে, ঠিক আছে, রিয়েল সার্কেল। যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লেস দেন সি হয়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লেস দেন সি হয়, তাহলে আরটা কি হবে? লেস দেন 0। তাহলে রেডিয়াস নেগেটিভ, তার মানে কি? এটা ইমাজিনারি সার্কেল, IMG মানে ইমাজিনারি, ঠিক আছে, ইমাজিনারি সার্কেল। ঠিক আছে। এবার এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন। সি যদি 0 হয়, মানে এই কনস্ট্যান্ট পার্ট যদি 0 হয়, তাহলে বুঝতে হবে সার্কেল পাসিং থ্রু THRG, মানে শর্ট ফর্ম লিখলাম থ্রু অরিজিন, ঠিক আছে, সার্কেল অরিজিন দিয়ে পাস হবে, ঠিক আছে। যদি সি যদি 0 হয়,
হ্যাঁ, সার্কেলে যদি কনস্ট্যান্ট টার্ম যদি 0 হয় তাহলে বুঝতে হবে সার্কেলটা অরিজিন দিয়ে পাস করেছে, ঠিক আছে। এবার আমরা যে কোনো একটা কার্ভ 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 এর আমরা এরিয়াকে ফাইন্ড করব। তাই না, আমাকে এর এরিয়া ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90। দেখো পুরো সার্কেলের এরিয়া কত হয়, সার্কেলের এরিয়া হয় পাই আর স্কোয়ার। এটা হচ্ছে সার্কেলের 4/1 তো এর এরিয়া কত হবে, এর এরিয়া হবে পাই আর স্কোয়ার বাই 4, ঠিক আছে। যদি তোমাকে অর্ধ সার্কেলের এরিয়া ফাইন্ড করতে বলে, ঠিক আছে, মানে এখান থেকে ডিসটেন্স হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা কত, পাই মানে 180, তাহলে এর এরিয়া কত হবে, এর এরিয়া হবে পাই আর স্কোয়ার বাই 2। তাহলে এরিয়া অফ কার্ভ সারফেস, এরিয়া অফ কার্ভ, CURVED, এরিয়া অফ কার্ভ, কার্ভ সারফেস এরিয়া কি হয় দেখো, পাই আর স্কোয়ার বাই 2, এখানে পাইটা থিটা ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 যদি করি, তাহলে দেখো তাহলে এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম, এরিয়া অফ কার্ভ সারফেস। তাহলে কার্ভ সারফেসের এরিয়া এর জেনারেল ফর্ম কি, থিটা ইন্টু আর স্কোয়ার বাই 2, থিটা ইন্টু আর স্কোয়ার বাই 2। নেক্সট টপিক যে ইকুয়েশন অফ সার্কেল, হ্যাঁ ইকুয়েশনস অফ সার্কেল, ইফ diametrical opposites ends are given, ঠিক আছে। ইকুয়েশনস অফ সার্কেল ইফ ডায়ামেট্রিক্যাল অপোজিট এন্ডস আর গিভেন। ধরে নাও একটা সার্কেল আছে, দেখো এই ফর্মটা তোমাকে মনে রাখতে হবে। ধরে নাও এখানে একটা সার্কেল আছে, তো এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। সেন্টারটাকে সি দ্বারা ডিনোট করলাম, সেন্টার দিয়ে একটা লাইন পাস হচ্ছে, ঠিক আছে। সেটা সার্কেলকে দুটো জায়গায় কাট করছে, একটা এ একটা বি। তাহলে সেন্টার দিয়ে পাস করা লাইন সার্কেলকে যদি সেন্টার দিয়ে পাস করা লাইনটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ডায়ামিটার, এটাকে বলবো ডায়ামিটার। ধরে নাও এই এ পয়েন্টের কোঅর্ডিনেট আছে x1, y1, বি পয়েন্টের কোঅর্ডিনেট আছে হচ্ছে x2, y2। তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে, সার্কেলের ইকুয়েশন হবে ইকুয়েশন অফ সার্কেল, সার্কেলের ইকুয়েশন কি হবে, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0, ঠিক আছে। এটা হবে সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে। এটা হবে সার্কেলের ইকুয়েশন। তুমি এই সার্কেলের ইকুয়েশনটা আরেকভাবে তুমি ফাইন্ড করতে পারো, সেটা কি, তুমি এই সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট নাও, আমি একটা পয়েন্ট নিলাম পি, ঠিক আছে। তো পি পয়েন্টের কোঅর্ডিনেট x, y, ঠিক আছে। তো এই পি পয়েন্ট থেকে আমি যদি সার্কেলের দুটো এন্ড, দ্য ডায়ামেট্রিক্যাল অপোজিট এন্ড, একটা এ আর একটা বি কে এভাবে যদি যুক্ত করি, তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি হয়, অলওয়েজ 90 ডিগ্রি হয়। তার মানে এপি আর বিপি, ঠিক আছে, স্লোপ অফ এপি ইন্টু স্লোপ অফ বিপি কি আছে, পারপেন্ডিকুলার আছে। তাহলে এদের স্লোপ এর মাল্টিপ্লিকেশন কি হবে, -1 হবে। এবার এপি এর স্লোপ ফাইন্ড করতে পারবে, এপি স্লোপ কিভাবে ফাইন্ড করা হয়, y কোঅর্ডিনেটের ডিফারেন্স মানে y minus y1 ডিভাইডেড বাই x minus x1 ইনটু বিপি এর স্লোপ কি হবে, y কোঅর্ডিনেটের ডিফারেন্স y minus y2 ডিভাইডেড বাই x minus x2 ইকুয়াল টু -1। এটাকে যদি ফার্দার সলভ করো তাহলে এই ইকুয়েশনটা পেয়ে যাবো, ঠিক আছে। নেক্সট দেখো 3 নন কোলিনিয়ার পয়েন্টস অলওয়েজ লাইজ ইন আ সার্কেল।
তাহলে তিনটা যদি নন কোলিনিয়ার, কোলিনিয়ার মানে যারা একটা লাইনের মধ্যে থাকবে না, ঠিক আছে, হ্যাঁ, সেগুলোকে বলবো হচ্ছে নন কোলিনিয়ার পয়েন্টস অলওয়েজ লাইজ ইন আ সার্কেল। ধরে নাও একটা সার্কেল আছে, সার্কেলের সেন্টার আছে আলফা কমা বিটা, ঠিক আছে, আর রেডিয়াস হচ্ছে আর। তাহলে এই সার্কেলের ইকুয়েশন কি হবে? ইকুয়েশন অফ সার্কেল, সার্কেলের ইকুয়েশন কি হবে? এক্স, দেখো এক্স ওয়াইটা কি, এক্স ওয়াইটা হচ্ছে সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, তো এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা হবে সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে। তাহলে ধরে নাও একটা সার্কেল আছে, সেই সার্কেলের তোমার সেন্টার আছে অরিজিন 0,0, তাহলে আর রেডিয়াস আছে আর, তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে? ইকুয়েশন কি হবে? তাহলে আলফা কমা বিটার জায়গায় আমি 0,0 পুট করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হবে, ঠিক আছে। এবার কিছু ইম্পর্টেন্ট নোট, ইম্পর্টেন্ট নোট, ধরে নাও একটা ফার্স্ট কি আছে, একটা সার্কেল আছে, ঠিক আছে, এই একটা সার্কেল, এই সার্কেলটা এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, তাহলে এই সার্কেলের রেডিয়াস কি হবে? দেখো রেডিয়াস হয় আলফা কমা বিটা, আলফা বিটাটা হবে আর, আর সার্কেলের রেডিয়াস হয়ে যাচ্ছে আর। দেখো এক্স অ্যাক্সিসকে যদি সার্কেল টাচ করে তাহলে এটা কি হবে? এটা তার রেডিয়াস হবে, ঠিক আছে, আর এটা হচ্ছে সেন্টার, আর এটা হবে তার রেডিয়াস, এর রেডিয়াসটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে একটা সার্কেল যদি এক্স অ্যাক্সিসকে টাচ করে তাহলে তার ওয়াই কোঅর্ডিনেটটা যেটা আছে সেন্টারের ওয়াই কোঅর্ডিনেট সেটা রেডিয়াসের ইকুয়াল হয়। তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে? এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। 2 নাম্বার, সার্কেলটা যদি এক্স অ্যাক্সিসকে টাচ না করে ওয়াই অ্যাক্সিসকে টাচ করতো তাহলে দেখো তার এটা হতো তার রেডিয়াস, তাহলে তার কোঅর্ডিনেট কি হতো? সেন্টারের এক্স কোঅর্ডিনেটটা রেডিয়াসের ইকুয়াল হতো, মানে আর কমা বিটা হয়ে যেত, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন কি হতো? ইকুয়েশনটা কি হতো? এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এবার 3 নাম্বার পয়েন্ট, সার্কেল যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটোকেই টাচ করে, ঠিক আছে, তাহলে তার সেন্টারের যে কোঅর্ডিনেট হবে সেটা রেডিয়াসের ইকুয়াল হবে, সেন্টার হবে আর কমা আর, রেডিয়াসও হবে আর। তাহলে ইকুয়েশন কি হবে? সার্কেলের ইকুয়েশন এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে, নোট করে নাও। নেক্সট দেখো প্যারামেট্রিক ফর্ম অফ সার্কেল। ধরে নাও একটা সার্কেল আছে যার সেন্টার সি, সেটা যে 0,0 মানে অরিজিনে আছে, যে কোনো একটা পয়েন্ট আছে পি, তার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই সার্কেলের উপর, তাহলে অরিজিনের সঙ্গে যদি এই পয়েন্টটা পিটাকে আমি কানেক্ট করি আর এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে দেখো এইটুকু ডিস্টেন্স আমার কত? এক্স, আর এইটুকু ডিস্টেন্স আমার কত? ওয়াই, আর এটা হবে আর মানে রেডিয়াস, সার্কেলের রেডিয়াস। দেখো আরটা কি হবে? রুট আন্ডার, তোমাকে পি পয়েন্টের কোঅর্ডিনেট জানা আছে এক্স কমা ওয়াই, আর সি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 0,0, তাহলে দুটো পয়েন্ট জানা থাকলে তাদের মাঝের ডিস্টেন্সের ফর্মুলা কি হয়? এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে? আর কস থিটা, তাহলে x ইকুয়াল টু আমি লিখতে পারি আর কস থিটা, আর
ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে, এটা যদি আর হয় তাহলে এটা আর cos থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে হচ্ছে আর sin থিটা, তাহলে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর sin থিটা। ঠিক আছে, এবার এক্ষেত্রে সার্কেলের সেন্টার ছিল অরিজিনে 0,0। এবার সার্কেলের সেন্টার যদি আমি অরিজিনে না করে আলফা কমা বিটা পয়েন্টে করি, ঠিক আছে, আলফা কমা বিটা পয়েন্টে করি, সেক্ষেত্রে এই পি পয়েন্টটা এখানে এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে আমার আর রেডিয়াস, তাহলে এইটুকু ডিস্টেন্স আমার কি হতো, আর cos থিটা হতো, আর এইটুকু ডিস্টেন্স হয়ে যেত আমার হচ্ছে আর sin থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, এবার দেখো এইটুকু ডিস্টেন্স আমার হচ্ছে আলফা, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার বিটা, কারণ আমি অরিজিনটাকে শিফট করেছি কোথায়, আলফা কমা বিটা বিটাতে, সেই জন্য এই ডিস্টেন্সটা আলফা, এই ডিস্টেন্সটা বিটা। তাহলে এই যে x আছে, x ইকুয়াল টু কি হবে, আলফা প্লাস এই ডিস্টেন্সটা আর cos থিটা। ঠিক আছে, আলফা প্লাস আর cos থিটা, এইটুকু ডিস্টেন্স কত, আর cos থিটা, তাহলে কি হবে আর আলফা প্লাস আর cos থিটা। ওয়াইটা কি হবে, ওয়াইটা হবে এতটুকু বিটা আর এতটুকু হচ্ছে আর sin থিটা, বিটা প্লাস আর sin থিটা। এবার দেখো আলফাটাকে এদিকে নিয়ে আসো, আর আর cos থিটাটাকে তুমি ডিভাইড করো, তাহলে x মাইনাস আলফা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু y মাইনাস বিটা, বিটাটাকে এদিকে নিয়ে আসো, sin থিটাটাকে ডিভাইড করো, ডিভাইডেড বাই sin থিটা ইকুয়াল টু হচ্ছে r। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার প্যারামেট্রিক ফর্ম অফ সার্কেল, সার্কেলের প্যারামেট্রিক ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে সার্কেলের প্যারামেট্রিক ফর্ম। নেক্সট দেখো পজিশন অফ আ পয়েন্ট উইথ রেসপেক্ট টু আ সার্কেল। ঠিক আছে, সার্কেলের ওপর একটা পয়েন্ট যদি সার্কেলের উপরে থাকে, বা সার্কেলের বাইরে থাকে, বা সার্কেলের ভিতরে থাকে, তাহলে আমি কিভাবে ফাইন্ড করব। ঠিক আছে, তো সার্কেলের সেন্টার যদি অরিজিনে হয়, রেডিয়াস যদি আর হয়, তাহলে ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটাকে আমরা এস দ্বারা ডিনোট করব। ঠিক আছে, এবার এই পয়েন্ট ধরে নাও পি পয়েন্টের কোঅর্ডিনেট আছে এক্স কমা ওয়াই, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। ঠিক আছে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে আমি কি করব, পি পয়েন্টটাকে এই সার্কেলের ইকুয়েশনে বসাবো, মানে এস ওয়ানে বসাবো। ঠিক আছে, সার্কেলের ইকুয়েশনে যদি বসাই তাহলে সেটা হবে এস ওয়ান। ঠিক আছে, মানে হচ্ছে এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই আর স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে আসো, আর স্কোয়ার, যদি এটা জিরো হয়, মানে যদি এস ওয়ান যদি জিরো হয়, তাহলে অন দ্য সার্কেল। ঠিক আছে, তাহলে কি হবে, অন দ্য সার্কেল মানে সার্কেলের উপরে আছে। এস ওয়ান যদি গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে, এই পয়েন্টটাকে সার্কেল ইকুয়েশনে পুট করার পর যদি গ্রেটার দেন জিরো আসে, তাহলে কি হবে, আউটসাইড, আউটসাইড দ্য সার্কেল, আউটসাইড দ্য সার্কেল। আর এস ওয়ান যদি লেস দেন জিরো আসে, তাহলে সেটা কি হবে, ইনসাইড, ইনসাইড দ্য সার্কেল, ইনসাইড দ্য সার্কেল। নেক্সট দেখো ইন্টারসেপ্ট অন দ্য অ্যাক্সিস। এটা একটা সার্কেল আছে, এটা এক্স অ্যাক্সিসকে দুটো জায়গায় কাট করেছে, একটা হচ্ছে এক্স ওয়ান কমা জিরোতে, একটা হচ্ছে এক্স টু কমা জিরোতে। ওয়াই অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কাট করেছে, একটা হচ্ছে জিরো কমা ওয়াই ওয়ান পয়েন্টে, আর একটা হচ্ছে জিরো কমা ওয়াই টু পয়েন্টে। তাহলে আমাকে যদি এক্স ইন্টারসেপ্ট ফাইন্ড করতে বলে, এক্স ইন্টারসেপ্ট, তাহলে আমি কি করব, এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো, মড এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো। ওয়াই ইন্টারসেপ্ট যদি আমাকে ফাইন্ড করতে বলে, তাহলে কি করব, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করবো। ঠিক আছে, এটা মাইনাস এটা করব, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করবো। আমরা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন কি ছিল, সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো।
ঠিক আছে, যেখানে এ আর বি ওয়ান ওয়ান মানে সার্কেল হওয়ার কন্ডিশন, ঠিক আছে, এই টার্মটা থাকবে না, এই টার্মটা জিরো হবে, কারণ কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই জিরো হয়। হুম, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর কোএফিসিয়েন্ট কি হবে, ওয়ান হবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে যদি এক্স ইন্টারসেপ্ট ফাইন্ড করতে বলে, তার একটা ফর্মুলা আছে, টু ইন্টু রুট আন্ডার জি স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, জিটা আমি এখান থেকে ফাইন্ড করতে পারবো। আর ওয়াই ইন্টারসেপ্ট যদি ফাইন্ড করতে বলে, তাহলে সেটা হবে টু ইন্টু রুট আন্ডার এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এফ স্কোয়ার মাইনাস সি। এবার এটা হলো ঠিক আছে, তাহলে এক্স ইন্টারসেপ্ট টু ইন্টু রুট আন্ডার জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই ইন্টারসেপ্ট হবে টু ইন্টু রুট আন্ডার এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, আর আরেকটা পদ্ধতিতে আমি এই ইন্টারসেপ্ট ফাইন্ড করতে পারি। এটা হচ্ছে আমাদের সার্কেলের জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, এখানে যদি আমি ওয়াই ইকুয়াল টু জিরো পুট করি, তাহলে আমার ইকুয়েশন কি আসবে, এক্স স্কোয়ার টু জি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। দেখো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এর আমি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটি যদি আমি সলভ করি, তাহলে আমি দুটো রুটস পাবো, একটা পাবো এক্স ওয়ান আর একটা পাবো হচ্ছে এক্স টু। ঠিক আছে, তারপর আমি এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো, মড লাগিয়ে দেবো, তাহলে আমি এক্স ইন্টারসেপ্ট পেয়ে যাব। আমি যদি এক্স ইকুয়াল টু যদি জিরো করি, তাহলে কি পাবো, এই ইকুয়েশনটা ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে ওয়াই এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এখান থেকে আমি ওয়াই এর দুটো রুট পাবো, একটা পাবো ওয়াই ওয়ান আর একটা পাবো ওয়াই টু। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করে দেবো। ঠিক আছে, তাহলে আমি ওয়াই ইন্টারসেপ্ট পেয়ে যাবো। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু ইম্পর্টেন্ট নোট। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট নোট। নাম্বার ওয়ান, এই যে এক্স ইন্টারসেপ্ট টু ইন্টু রুট আন্ডার জি স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার মাইনাস সি এটা যদি পজিটিভ হয়, ঠিক আছে, জি স্কোয়ার মাইনাস সি এটা যদি পজিটিভ হয়, তাহলে সার্কেলটা এক্স অ্যাক্সিসকে দুটো জায়গায় কাট করবে। ঠিক আছে, আর এটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয়, তাহলে কি করবে, সার্কেলটা এক্স অ্যাক্সিসকে জাস্ট একটা পয়েন্টে টাচ করবে। আর এটা যদি নেগেটিভ হয়, তাহলে নো টাচ। ঠিক আছে, সার্কেলটা উপরে, এক্স অ্যাক্সিসটা নিচে, নো টাচ। ঠিক আছে, নো টাচ, নো টাচ, কোনো টাচ করবে না। ঠিক আছে, ঠিক তেমনি এফ স্কোয়ার মাইনাস সি এর ক্ষেত্রেও, এফ স্কোয়ার মাইনাস সি এটা যদি পজিটিভ হয়, তাহলে ওয়াই অ্যাক্সিসকে দুটো জায়গায় কাট করবে। যদি জিরো হয়, তাহলে ওয়াই অ্যাক্সিসকে জাস্ট টাচ করবে। আর যদি নেগেটিভ হয়, তাহলে ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না। ঠিক আছে, নেক্সট দেখো লাইন অ্যান্ড সার্কেল। ঠিক আছে, তো দেখো, এটা সার্কেল যার অরিজিন হচ্ছে 0,0 আর রেডিয়াস হচ্ছে r। ঠিক আছে, লাইন যদি সার্কেলকে জাস্ট টাচ করে, একটা পয়েন্টে যদি টাচ করে, তাহলে সেটাকে বলবো ট্যানজেন্ট। আর যদি দুটো পয়েন্টে কাট করে, ঠিক আছে, তাহলে সেটাকে বলবো হচ্ছে কর্ড। আর যদি লাইন যদি সার্কেলের বাইরে দিয়ে বার হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে নন ইন্টারসেক্টিং লাইন। ঠিক আছে, নন ইন্টারসেক্ট। দেখো, সার্কেল অরিজিন, সেন্টার অরিজিন আর রেডিয়াস আর, তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর লাইনের ইকুয়েশনস ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, একটা সিম্পল জেনারেল ইকুয়েশন। এবার কি করব, সার্কেলের ইকুয়েশনে এই ওয়াই এর জায়গায় আমি এই মানটা পুট করব, এম এক্স প্লাস সি। তো এম এক্স প্লাস সি পুট করার পর এটাকে যদি ফার্দার সলভ করি, তাহলে দেখো এক্স স্কোয়ার আছে, তো এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। তো সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের আমি যদি ডিসক্রিমিনেন্ট, মানে ডিসক্রিমিনেন্ট আমরা কীভাবে ফাইন্ড করি, রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি করে, সেই ডিসক্রিমিনেন্ট যদি জিরো হয়, তাহলে এটা কি হবে, টেনজেন্ট হবে। তার মানে কি, সার্কেলকে একটা জায়গায় কাট করবে। ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে এটা হবে কর্ড। ঠিক আছে, মানে দুটো জায়গায় কাট করবে। আর লেস দেন জিরো হলে এটা নন ইন্টারসেক্টিং লাইন হয়ে যাবে। তাহলে টেনজেন্ট হওয়ার কন্ডিশন কি, ডিসক্রিমিনেন্ট আমাকে জিরো করতে হবে।
তো আমি যদি ডিসক্রিমিনেন্ট 0 করি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি সি এর মান পাবো। সি এর মান আমি কি পাবো, প্লাস মাইনাস আর ইন্টু রুট আন্ডার 1 প্লাস এম স্কোয়ার। এইবার আমি যদি ইকুয়েশনে পুট করে দিই, লাইনে ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস c, এই c এর জায়গায় যদি এই মানটা পুট করে দিই, তাহলে আসবে হচ্ছে আমার y ইকুয়াল টু mx প্লাস মাইনাস r ইন্টু রুট আন্ডার 1 প্লাস এম স্কোয়ার। এটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন, ট্যানজেন্ট ইকুয়েশন, এটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন। নেক্সট দেখো, এটা হচ্ছে ইকুয়েশনস অফ ট্যানজেন্ট y ইকুয়াল টু mx প্লাস মাইনাস r ইন্টু রুট আন্ডার 1 প্লাস এম স্কোয়ার। এবার হচ্ছে লেন্থ অফ কর্ড। ধরে নাও এটা সার্কেল, সার্কেলে একটা লাইন আছে যেটা সার্কেলকে দুটো জায়গায় কাট করেছে, এ এবং বি। তাহলে দুটো জায়গায় যদি কাট করেছে এটাকে কি বলবো, কর্ড বলবো। তাহলে এই এ বি লেন্থ কত হবে, লেন্থ অফ এ বি বা কর্ডের লেন্থ কত হবে, সেটা হবে টুয়াইস ইন্টু রুট আন্ডার আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার। এটা ঠিক আছে। এবার ধরে নাও তোমাকে এই হচ্ছে সার্কেল, ঠিক আছে, এই হচ্ছে সার্কেল, সার্কেলের সেন্টার হচ্ছে অরিজিন আর আর রেডিয়াস হচ্ছে এর আর, ঠিক আছে। তাহলে ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে। এবার ধরে নাও সার্কেলের এই পি পয়েন্টে যার কোঅর্ডিনেট আছে হচ্ছে x1, y1, এই পি পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম। তাহলে এই ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, দেখো এটাকে আমি এস, এই পুরো সার্কেল ইকুয়েশনটি আমি কি ধরছিলাম, এস ধরছিলাম, ঠিক আছে। তো টি ইকুয়াল টু 0, ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে হচ্ছে টি ইকুয়াল টু 0। টিটা কি, দেখো আমি কি করব, এই এক্স স্কোয়ারটাকে আমি এক্স ইন্টু এক্স ওয়ান পুট করবো, ঠিক আছে, আর ওয়াই স্কোয়ারটাকে আমি ওয়াই ইন্টু ওয়াই ওয়ান পুট করবো, এক্সটাকে আমি এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু পুট করবো, আর ওয়াইটাকে আমি হচ্ছে ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু পুট করবো, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, এভাবে পুট করবো। তাহলে এখানে কি এক্স স্কোয়ার আছে, তার মানে কি এক্স ইন্টু এক্স ওয়ান, মানে কোন পয়েন্ট থেকে যাচ্ছে এক্স ওয়ান, তাহলে এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারটাকে কি পুট করবো, ওয়াই ওয়াই ওয়ান। এবার মাইনাস কি হবে, আর আর স্কোয়ার, আর স্কোয়ারটাকে দিয়ে নিয়ে আসলে ইকুয়াল টু 0। এটাই হবে হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন, এটা হবে ইকুয়েশনস অফ ট্যানজেন্ট। টি ইকুয়াল টু 0 মানে হচ্ছে এইভাবে, টি ইকুয়াল টু 0 মানে এক্স স্কোয়ারের জায়গায় আমি এক্স এক্স ওয়ান পুট করবো, ওয়াই স্কোয়ারের জায়গায় আমি ওয়াই ওয়াই ওয়ান পুট করবো, এক্স এর জায়গায় এটা পুট করবো আর ওয়াই এর জায়গায় এটা পুট করবো, ঠিক আছে। নেক্সট দেখো ইকুয়েশনস অফ নর্মাল। একটা সার্কেল, সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট কি হয়, মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে। তো এটা একটা পয়েন্ট আছে ধরে নাও পি, তো পি পয়েন্টে এটা হচ্ছে ট্যানজেন্ট, আর ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে লাইনটা সেটা হচ্ছে নর্মাল। নর্মালটা কি হচ্ছে, অরিজিন দিয়ে পাস হচ্ছে। তাহলে এই নর্মালের ইকুয়েশন কি হবে, ইকুয়েশনস অফ নর্মাল কি হবে, তাহলে নর্মাল এই পয়েন্টটা দিয়ে পাস হচ্ছে x1, y1। তাহলে ইকুয়েশন কীভাবে লেখা হয়, লেখা হয় এভাবে, মানে একটা লাইনের ইকুয়েশন কীভাবে লেখা হয়, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। তো y1 x1 এই দুটো পয়েন্ট দিয়ে পাস হচ্ছে। আর স্লোপ অফ নর্মাল, নর্মালের স্লোপ কী হবে, দেখো y কোঅর্ডিনেটের ডিফারেন্স মানে y1 মাইনাস অফ মাইনাস এফ মানে প্লাস এফ হয়ে যাচ্ছে, আর x ডিভাইডেড বাই x কোঅর্ডিনেটের ডিফারেন্স x1 মাইনাস অফ মাইনাস জি মানে প্লাস জি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল ইকুয়েশন। এবার হচ্ছে পেয়ার অফ ট্যানজেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে সার্কেল, সেন্টার হচ্ছে অরিজিন, সার্কেলের সেন্টার অরিজিন, তাহলে সার্কেলের ইকুয়েশন, আর রেডিয়াস কত, রেডিয়াস দেওয়া আছে আর, তাহলে ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। পি একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট x1 y1, এই পি পয়েন্ট থেকে সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক আছে। একটা ট্যানজেন্ট সার্কেলকে এ পয়েন্টের
টাচ করেছে, আরেকটা হচ্ছে বি পয়েন্টে টাচ করেছে, ঠিক আছে। এই যে পি এ এর লেন্থ হচ্ছে L1 আর পিবি এর লেন্থ হচ্ছে L2, ঠিক আছে। তাহলে পেয়ার অফ ট্যানজেন্ট মানে কি প্রোডাক্ট অফ লাইন পি এ অ্যান্ড পিবি, পি এ অ্যান্ড পিবি এর ইকুয়েশন কি হবে? এর ইকুয়েশন হবে হচ্ছে এস এস ওয়ান ইকুয়াল টু টি স্কোয়ার। দেখো এস মানে কি, এস মানে হচ্ছে সার্কেলের ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস আর স্কোয়ার ইন্টু এস ওয়ান মানে কি এই যে পয়েন্টটা আছে সেটাকে সার্কেল ইকুয়েশনে পুট করতে হবে, তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু টি স্কোয়ার। দেখো টিটা কি, এক্স স্কোয়ার যে আমি কি পুট করবো, যদি টি থাকে এক্স এক্স ওয়ান, এক্স ওয়ানটা কি এই পয়েন্টটা, প্লাস ওয়াই স্কোয়ার যা কি পুট করবো ওয়াই ওয়াই ওয়ান, আর আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস আর স্কোয়ার, তার হোল স্কোয়ার আছে, টি স্কোয়ার আছে তো তার হোল স্কোয়ার। এটা হচ্ছে পেয়ার অফ ট্যানজেন্টাল ইকুয়েশন অথবা পি এ ইন্টু পিবি এর ইকুয়েশন।